শিব পার্বতীর পুত্র কার্তিক গণেশ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু শিব পার্বতীর একটি কন্যা সন্তানও রয়েছে। তার নাম কি জানেন? চলুন আজ জেনে নেওয়া যাক শিব পার্বতীর কন্যা সম্পর্কে। বিভিন্ন পুরাণে শিবের এক কন্যার উল্লেখ পাওয়া যায়। তার নাম অশোক সুন্দরী। অশোক সুন্দরী হলেন দেবকন্যা। পদ্ম পুরাণে অশোক সুন্দরীর জন্মের কাহিনী উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী তিনি নহুষের স্ত্রী। অশোক সুন্দরীর 6 পুত্র ও 100 পুত্রী রয়েছে। অশোক সুন্দরীর জন্ম সম্পর্কে জানা যায় যে পার্বতীর আগ্রহে শিব তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর বাগান নন্দনবন দেখাতে নিয়ে যান। সেখানে পার্বতী কল্পবৃক্ষ দেখেন এবং কল্পবৃক্ষের কাছে এক কন্যার কামনা করেন। তখন কল্পবৃক্ষ অশোক সুন্দরীর রচনা করেন। অশোকের অর্থ শোক রহিত বা সুখ। পার্বতীকে সুখী করার জন্য তার জন্ম। আবার অত্যন্ত সুন্দর ছিল সেই কন্যা, তাই তার নাম হয় অশোক সুন্দরী। পার্বতী তাকে আশীর্বাদ দেন যে দেবরাজ ইন্দ্রের মতো শক্তিশালী পুরুষের সঙ্গে তার বিবাহ হবে। পুরাণ অনুযায়ী একদা অশোক সুন্দরী নিজের দাসীদের সঙ্গে নন্দনবনে ভ্রমণ করছিলেন। তখন সেখানে হুন্ড্র নামক রাক্ষস আসে। অশোক সুন্দরীর ওপর মোহিত হয়ে পড়ে সেই রাক্ষস। তাকে বিবাহের প্রস্তাব দেয় হুন্ড্র। অশোক সুন্দরী তাকে পার্বতীর আশীর্বাদের কথা জানিয়ে বলেন যে নহুষের সঙ্গে তার বিবাহ পাকা হয়ে গেছে। এ কথা জানার পর হুন্ড নহুষকে হত্যা করতে প্রস্তুত হয়। তখন অশোক সুন্দরী সেই রাক্ষসকে অভিশাপ দেন যে তার মৃত্যু নহুষের হাতেই হবে। এরপর নহুষের অপহরণ করেন সেই রাক্ষস, কিন্তু হুন্ডের এক দাসী তাকে রক্ষা করেন। মহর্ষি বশিষ্ঠের আশ্রমে বড় হতে শুরু করে নহুষ। ভবিষ্যতে হুন্ডের বধ করেন তিনি। পরবর্তীকালে অশোক সুন্দরী ও নহুষের বিবাহ হয়। যযাতির মতো বীর পুত্র ও 100 রূপবতীর কন্যার মা হন অশোক সুন্দরী। ইন্দ্রের অভাবে নহুষ অস্থায়ীভাবে স্বর্গলোকের কার্য পরিচালনা করেন। পরবর্তীকালে অহংকারের কারণে এক অভিশাপেই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। পার্বতীর কন্যা অশোক সুন্দরীর কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।